দর্শক, বাংলাদেশের সবচেয়ে ছোট গরু, নাম তার গুড্ডু। মাত্র 7 মাস বয়স, উচ্চতা মাত্র 21 ইঞ্চি আর ওজন মাত্র 38 কেজি। দেখতে ছোটখাটো হলেও দুষ্টমিতে কিন্তু একেবারে সবার উপরে। সাভারের নবীনগর চারিগ্রামে অবস্থিত শিকড় এগ্রো খামারে গুড্ডু যেন এক তারকাই বনে গেছে। খামারে অন্য গরুগুলো থেকে গুড্ডু অনেকটাই আলাদা। গলায় কোনো রশি নেই, ইচ্ছামতো পুরো খামার ঘুরে বেড়ায়, আর প্রতিদিন একটাই কাজ, ছোটাছুটি আর আদর খাওয়া। গুড্ডুর মা রানী টু একসময় বাংলাদেশের সবচেয়ে ছোট গরু তালিকায় ছিল, আর গুড্ডুর দাদি রানী তো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায় বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে। সেই বংশেরই নতুন প্রজন্মের সদস্য গুড্ডু। খামারের দায়িত্বশীল জানান, গুড্ডু আমাদের পরিবারের অনেক আদরের। ওর মা বাবা দুইজনই ছিল ছোট, তাই ওর শরীরের গঠনও ছোট হয়েছে। তবে ওর চঞ্চলতা আর মিষ্টি স্বভাবেই মানুষ আকৃষ্ট হয়। গুড্ডুকে দেখতে প্রতিদিন ভিড় জমে ওঠে খামারে। কেউ আদর করে, কেউ বা সেলফি তুলে, কেউ বা দাম হাঁকায় আকাশচুম্বী। তবে গুড্ডু কোনো মাংসের গরু নয়। এই ধরনের গরু মানুষ রাখে শৌখিনতার জন্য। গুড্ডুর গায়ের রং বাদাম সৌন্দর্য। সবকিছু মিলিয়ে গুড্ডু এখন শুধু একটি গরু নয়, এক অনন্য প্রাণীর নাম, যাকে দেখতে ছুটে আসে মানুষ দূর দূরান্ত থেকে। ছোটখাটো এক প্রাণী হয়ে উঠেছে হাজারো মানুষের ভালোবাসার কেন্দ্রবিন্দু। এটাই গুড্ডুর বিশেষত্ব। গুড্ডুকে নিয়ে ভবিষ্যতে আরো চমক থাকছে কিনা সেটা এখন দেখার বিষয়। এটা হলো এখন বাংলাদেশের সবচেয়ে ছোট মা ভর্তি গরু, এবং এটার তো তখন আপনারা যখন প্রতিবেদন করেছিলেন তখন এটা ছিল প্রেগনেন্ট, এখন এটা বাচ্চা সহ আছে আর কি। বাচ্চা এখনও ছোট, বাচ্চার বয়স অলরেডি 6 মাস প্লাস আর কি। তো ওই হিসাবে ওর মার থেকে এখনও ছোট। আর এটার আকার আকৃতি, যেহেতু মা বাবা দুইজনই ছোট সাইজের ছিল, যেহেতু এটা বক্সার ভর্তি ছিল, সো এটার সাইজ ওরকমই হবে আশা করছি। এটার এখন বর্তমান ওজন আছে 38 কেজি। অনেকের সাথে তো আসলে ইয়াতে যাওয়া যাবে না, বাট আমরা দাবি করছি যে আমাদের এটা সবচেয়ে ছোট। আপনি হয়তো জানেন যে আমাদের অলরেডি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আছে, বিশ্বের সবচেয়ে ছোট গরু যেটা ছিল, ওইটা আমাদের খামারে ছিল রানী। তো ওইটারই ধারাবাহিকতায় আমরা আসলে ছোট ভর্তি গরু নিয়ে কাজ করছি আগে, ডর্ফ ভ্যারিয়েন্টের যে গরুগুলো আসলে। তো এটা আসলে আমাদের একটা কাইন্ড অফ ফ্যাসিনেশন থেকে এই কাজ, কালেকশনগুলো করা। বাণিজ্যিক ভিত্তিতে তো আসলে এগুলো করা হয় না, এগুলো হয় শৌখিনতা থেকে। তো এই শৌখিনতা থেকে আসলে আমাদের এই ধরনের গরুগুলো কালেকশন করা হয়ে থাকে। আসলে অনেকে তো আসলে দাম হাঁকায়, তো আমরা এই সব বিষয় নিয়ে আসলে এগুলো নিয়ে আবার আসলে মানুষ হাস্যরসের একটা সৃষ্টি হয়। আমরা এগুলোতে যেতে চাই না। কেউ যদি আগ্রহী থাকে আমাদের সাথে কমিউনিকেশন করলে আমরা হয়তো বা তখন একটা দরদামের ব্যাপার থাকবে, অবশ্যই ন্যায্য দাম। ওই যে অনেকে আছে দেখা যায় যে হুট করে এই ধরনের ছোট গরুগুলো ফ্যান্সি হয়, ঠিক আছে, শৌখিনতা থেকে দাম চাইতেই পারে, বাট ওই 10 লাখ 15 লাখ 20 লাখ চেয়ে বসে থাকে। আসলে আমরা এই ধরনের দাম আসলে চাই না। কত বলছি? আমাদের এটার দাম 3.5 লাখ টাকা পর্যন্ত উঠেছে এর মধ্যে অলরেডি। এটা যখন প্রেগনেন্ট ছিল তখনই দাম উঠেছিল। তো আমরা আসলে যেটা বললাম, আমরা তো কমার্শিয়ালি চিন্তাভাবনা করিনি। আমাদের চিন্তাভাবনা ছিল যে শৌখিনতা থেকে, যেহেতু আমাদের খামারের একটা সৌন্দর্য। তবে আমাদের যেহেতু এরকম আরও বেশ কিছু কালেকশন আছে, তো আমরা চিন্তাভাবনা করছি যদি ভালো দাম পাই আমরা অবশ্যই সেল করব। বক্সার ভুট্টি বা ভুট্টি জাতে বা পোঙ্গানোর যে ছোট জাতের যে গরুগুলো হয়, এগুলো ম্যাক্সিমাম আসলে শৌখিনতা থেকে কেনা হয়, এবং এরা আসলে যারা বেশিরভাগই তো খামারিরা এগুলো কালেক্ট করে, বা অনেকে আছে যারা শৌখিনতা কোরবানিও করে। তো সাধারণত আপনার এই ধরনের ভুট্টিগুলো তো আসলে কোরবানির জন্য না, তাও অনেকে কোরবানি করে, এটা যার যে খুশি হিসাবে আর কি, মাইন্ড স্যাটিসফিকেশন থেকে। আচ্ছা, আপনাদের ফার্মে সম্পর্কে একটু জানতে চাচ্ছি। জি, আমরা শিকড় এগ্রো, আমরা দীর্ঘ 9-10 বছর যাবত এই বিজনেসটা আমরা করছি। আমরা এখনও কমার্শিয়ালি চিন্তাভাবনা না করলেও আমরা অর্গ্যানিক ফ্রুট প্রোডাকশনটাকে বেস করে মেইনলি আমরা আমাদের কার্যক্রম চালাচ্ছি। আমরা বলবো যে যারা ক্লায়েন্ট আছেন বা যারা গ্রাহক আছেন ভোক্তা পর্যায়ে, তাদেরকে বলবো একবার অন্তত আমাদের খামারটা পরিদর্শন করার জন্য। আমরা আসলে ফোলানো পাপানো গরু বিক্রি করি না, আমরা এটা দাবি করি, এবং এটা আমরা প্রমাণের সাথে কাজ করি। আপনারা সামনাসামনি এসে দেখলে সবচেয়ে আপনারা এটা ভালো প্রমাণ পাবেন। আমরা সব দেশি গরু নিয়ে কালেকশন, আমাদের ম্যাক্সিমাম দেশি গরু কালেকশন, এবং কোরবানি 2025 উপলক্ষে আমাদের ম্যাক্সিমাম 95% কালেকশন হলো দেশি। এছাড়া কিছু শাহিওয়াল জাতের আছে, কিছু নেপালি গির আছে, এগুলো শৌখিন কালেকশন আর কি। আচ্ছা, যেটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছিল, আনফর্চুনেটলি এটা তো আসলে আপনারা সবাই জানেন এটা মারা গিয়েছে। তো এটা আসলে ওদের একটা লাইফ টাইম সার্কেল থাকে। তো লাইফ টাইম সার্কেলটা যখন ওরা অতিক্রম করে ফেলে, সেই ক্ষেত্রে হয়তো বা স্বাভাবিক গরু বা আপনার স্বাভাবিক পশু পাখির যে ধরনের লাইফ সার্কেলটা থাকে ওদের সেই তুলনায় একটু কম হয়ে থাকে, যেহেতু ডোয়ার্ফ, ওদের অর্গানগুলো আসলে ওইভাবে প্রপারলি ম্যাচিউরড হয়ে থাকে না। তো এখন আসলে লাইফ সার্কেলের যে একটা নির্দিষ্ট সময়কাল থাকে, ওই সময়কালের মধ্যে আমরা চেষ্টা করি ওদেরকে যতটুকু প্রপার টেক কেয়ার করা যায়। আমাদের ওইটার ওই ছোট, যেহেতু একই রকম দেখতে, একই রকম স্বভাবের, আমরা ওর নাম দিয়েছিলাম রানী টু।
আর ওর বাচ্চাটার নাম দিয়েছি গুড্ডু। আচ্ছা আচ্ছা, গুড্ডু নাম দিয়েছেন কেন? আচ্ছা, গুড্ডু কেন নাম দিয়েছি, আমাদের ওই সেম একটা ছোট এরকম একটা ভুট্টি গরু ছিল, তো ও এটার মধ্যে তিরিং বিরিং করে এবং কালারটা দেখতে একই রকম, সো এর জন্য নামটা গুড্ডু, আদর করে নামটা আর কি গুড্ডু, যেহেতু গোলগাল ছোটোখাটো ওইখান থেকে আর কি নামটা দেওয়া গুড্ডু। যেহেতু খামার দেখাশোনা আমাদের ছেলেপেলেরা করে, আমি নিজে ভিজিট করি যখন, আমি অনেক সময় নিজের হাতে ওকে খাওয়াই। আমাদের ছেলেপেলেরা তো মানে অ্যাজ লাইক মানুষের বাচ্চাকে আমরা যেভাবে ট্রিট করি, আমাদের এখানে সেম সেভাবে ট্রিট করা হয়।